আচ্ছা, কখনো এমন হয়েছে যে একটা খুব সাধারণ যাত্রা, হয়তো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, হঠাৎ করে এমন একটা দিকে মোড় নিল যা সবকিছুকে কেমন যেন অদ্ভুত করে দিল? আজকের এই আলোচনা ঠিক এমনই এক যাত্রাকে ঘিরে, যেখানে তিনটি সাদামাটা ফুল এক অসাধারণ, প্রায় অবিশ্বাস্য একটা ভূমিকা নিয়েছিল। চলুন শুরু করা যাক এই রহস্যময় গল্পটা। আর গল্পের শুরুটা হয় ঠিক এই একটা কথা দিয়ে। আমার সাইকেলটা একটু ভারী ভারী লাগছে। খুব সাধারণ একটা অভিযোগ, তাই না? যে কোনো সাইকেল আরোহীরই এমনটা মনে হতে পারে। কিন্তু কে জানতো এই ছোট্ট একটা কথাই এক অবিশ্বাস্য ঘটনার দরজা খুলে দেবে? তো আমাদের গল্পে আছে তিনজন বন্ধু। প্রথমজন শামীম, যে সবার আগে খেয়াল করে যে ওর সাইকেলটা চালাতে যেন অস্বাভাবিক কষ্ট হচ্ছে, খুব ভারী লাগছে। দ্বিতীয়জন পিনাক, সে একদম প্র্যাকটিক্যাল। সে সাথে সাথে টায়ারের হাওয়া চেক করার মতো বাস্তব একটা সমাধান নিয়ে ভাবে। আর আছেন আমাদের কথক, যিনি পুরো ব্যাপারটা একদম চুপচাপ দেখছিলেন আর কিছু একটা ভাবছিলেন। দেখুন, প্রথম যে ব্যাখ্যাটা মাথায় আসে সেটা কিন্তু খুবই যৌক্তিক। হয়তো রাস্তার ওপর আলগা ধুলোবালি জমেছিল, আর সেটার কারণে চাকা আর রাস্তার মধ্যে ঘর্ষণ বা ফ্রিকশন বেড়ে গিয়েছিল। একদম সায়েন্টিফিক ব্যাখ্যা। কিন্তু আসলে কি কারণটা এত সহজ ছিল, নাকি এর পেছনে সম্পূর্ণ অন্য কোনো গল্প লুকিয়েছিল? ওরা প্রায় 10 মিনিট সাইকেল চালালো, আর তারপরই হঠাৎ করে কথক সবাইকে থামতে বললেন। কিন্তু কোনো চায়ের দোকানে বা জিরানোর জন্য নয়, থামতে বললেন একটা ফুলের দোকানের সামনে। বন্ধুরা তো অবাক, যাত্রার মাঝখানে হঠাৎ ফুলের দোকানে কেন? আর দোকান থেকে তিনি কিনলেনও ঠিক এই তিনটা ফুল: গাঁদা, জবা আর অপরাজিতা। প্রত্যেকটা অল্প অল্প করে, অন্য কোনো ফুল নয়। কেন নির্দিষ্ট করে এই তিনটা? এদের মধ্যে বিশেষ কি আছে? এখান থেকেই কিন্তু আসল রহস্যটা জমতে শুরু করে। তো যে প্রশ্নটা সবার মনেই ঘুরছিল, শামীম সেটাই করে বসল। দোস্ত, তুই এই তিনটা ফুল অল্প অল্প করে কেন কিনলি? আর এই একটা প্রশ্নের উত্তরই পুরো ঘটনাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। উত্তরটা কিন্তু কেউ আশাই করেনি। কথক তখন উত্তর দিলেন যে এই তিনটি ফুলকে একসাথে বলা হয় প্রেট আম্মা মঙ্গল ফুল। পুরনো লোকবিশ্বাস অনুযায়ী এই বিশেষ ফুলগুলো নাকি কিছু সময়ের জন্য যে কোনো অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখতে পারে। আর ঠিক এই মুহূর্ত থেকেই গল্পটা পুরোপুরি একটা অলৌকিক মোড় নেয়। মানে প্রত্যেকটা ফুলের একটা নির্দিষ্ট কাজ আছে। ব্যাপারটা অনেকটা একটা আধ্যাত্মিক সুরক্ষা কবচের মতো। যেমন গাঁদা ফুল নাকি তাদের থেকে রক্ষা করে যারা অপঘাতে মারা গেছে। জবা ফুল কাজ করে সেই সব আত্মার বিরুদ্ধে যারা আত্মহত্যা করেছে। আর অপরাজিতা, ওটার কাজটা আরও গভীর, আরও জটিল। অপরাজিতা ফুলটা শুধু মায়ায় আটকে থাকা আত্মাদের থেকেই বাঁচায় না, এর আরও একটা বড় কাজ আছে। এমন কিছু আত্মা আছে যাদের হয়তো ঈশ্বর মুক্তি বা শান্তি দিয়েছেন, কিন্তু কোনো কারণে তারা সেই শান্তি গ্রহণ না করে পৃথিবীতেই প্রেত হয়ে ঘুরে বেড়ায়। অপরাজিতা ফুলটা নাকি তাদের থেকেও সুরক্ষা দেয়। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো ব্যাপারটা? শামীমের সাইকেলটা যে ভারী লাগছিল, সেটার কারণ হয়তো রাস্তার ঘর্ষণ ছিলই না। বিশ্বাস অনুযায়ী ওই ভারটা ছিল কোনো এক অদৃশ্য শক্তির উপস্থিতি, আর ওই তিনটি ফুল সেই অশুভ শক্তির বিরুদ্ধে একটা সুরক্ষা বর্মের মতো কাজ করেছিল, যার পর ওদের যাত্রা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এই অদ্ভুত ঘটনাটা কিন্তু আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের নিজেদের জীবনের যাত্রাপথে কোনটা বেশি সুরক্ষা দেয়? আমাদের জাগতিক সতর্কতা, নাকি আমাদের মনের গভীর বিশ্বাস? কোনটা আমাদের আসল রক্ষা কবচ? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?